গুড মর্নিং। বিগত ২-৩ বছর ধরেই দর্শকদের কৌতূহল কবে দেখা যাবে সিনেপর্দায় সৌরভ গাঙ্গুলির বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে ব্যক্তিজীবনের গল্প। তবে এরই মধ্যে ঘোষণা এসেছে প্রিন্স অফ ক্যালকাটার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। কিন্তু এরপর সৌরভের স্ত্রী ডোনার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে শুরু হয় কৌতূহল আলোচনা। এর আগে সৌরভ কন্যা সানা অবশ্য তৃপ্তি দিমরিকে পর্দায় মা হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন, কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে টুইস্ট। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে ক্রিকেটার অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকে স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য প্রতিদিন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির নাম শোনা গেলেও তিনি অভিনয় করছেন না। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা যায় সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে, তাই পুরোদমে কাজ চলছে অভিনেতা অভিনেত্রী নির্বাচনের। নতুন এ সিনেমার অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া বলেন, রূপলী পর্দায় সৌরভ গাঙ্গুলি হয়ে উঠবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌরভ নিজে ভরসা করেছেন এ অভিনেতার উপর। মুকেশ ছাবড়া আরও বলেন, তবে এ সিনেমায় তৃপ্তি দিমরি অভিনয় করছেন না। তিনি জনপ্রিয় অভিনেত্রী হলেও সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলির চেহারার সঙ্গে তার মিল নেই। তাছাড়া ডোনার চেহারায় বাঙালিয়ানা প্রবল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার প্রথম সারির কোনো নায়িকাকেই ডোনার চরিত্রে অভিনয়ের জন্য কাস্টিং করা হবে। ৪ এপ্রিল ফেসবুকে প্রীতিময় চক্রবর্তী জানান, যৌথভাবে খুব শীঘ্রই বড় কাজ শুরু করতে চলেছেন তিনি। এরপরই মুকেশকে পাওয়া যায় রক্তবীজ 2 সিনেমার শুটিং সেটে। সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনার চরিত্রের জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশের প্রথম পছন্দ মিমিকে। রক্তবীজ 2 সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। আর এ সিনেমায় মুকেশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শোবিজ পাড়ায় গুঞ্জন ওঠে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের স্ত্রীর চরিত্রে মিমি চক্রবর্তীকে পর্দায় দেখা যেতে পারে।